আপনি হয়তো এই দৃশ্যটি দেখেছেন। একটি বোলতা গাছের পুরনো ডাল বা কাঠের উপর বসে আছে। আসল ব্যাপার হলো বোলতা অযথা কোথাও বসে সময় পার করে না। এই বোলতা আপন মনে নিজ কাজ করে যাচ্ছে। মানুষের পরেই এদের স্থান, যারা সমাজবদ্ধভাবে বসবাস করে এবং নিজের বাসস্থান বা কলোনি তৈরিতে সর্বোচ্চ পরিশ্রম করে। বোলতাদের জীবনচক্র। বোলতার জীবনচক্র মোট 4টি ধাপে সীমাবদ্ধ। ধাপসমূহ হল ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট, পূর্ণাঙ্গ বোলতা। 1 নম্বর, ডিম। রানী বোলতা নিরাপদ স্থানে কাঠ ও লালা মিশিয়ে বাসা তৈরি করে এবং সেখানে ডিম পাড়ে। 2, লার্ভা বা শুককীট। ডিম ফুটে সাদা রঙের লার্ভা বের হয়। পূর্ণাঙ্গ বোলতারা এই লার্ভাদের জন্য শিকার ধরে এনে খাওয়ায়। লার্ভা অবস্থায় এরা 15 থেকে 18 দিন পর্যন্ত থাকে। 3, পিউপা বা মুখকীট। লার্ভাগুলো খাওয়া বন্ধ করে নিজেদের কোষ বা গুটি তৈরি করে। এই অবস্থার নাম পিউপা। এখানে আসলে রূপান্তর ঘটে। 4, পূর্ণাঙ্গ বোলতা। পিউপা থেকে পূর্ণাঙ্গ বোলতা বের হয়ে আসে। পুরুষ ও শ্রমিক বোলতা অনুযায়ী যার যার কাজ করে। সমাজ। বোলতা, ভীমরুল, মৌমাছি, পিঁপড়া হলো সোশ্যাল ইনসেক্ট। এরা সমাজবদ্ধ হয়ে কলোনিতে বসবাস করে। বোলতা সমাজে মোট 3টি শ্রেণীর উপস্থিতি লক্ষ্য করা যায়। 1, রানী বোলতা, যার নির্দেশেই পুরো কলোনি চলে। আকৃতিগত দিক হতে সবার বড়। একটা রানী বোলতা প্রায় 19 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। 2, প্রহরী। এরা অনেকটা সেনাবাহিনীর মতো কাজ করে। প্রহরীদের কাজ হলো বোলতার কলোনি বা বাসার নিরাপত্তা প্রদান করা, লার্ভা বা ডিম দেখাশোনা করা। 3, শ্রমিক বোলতা। বোলতাদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী এই শ্রমিক বোলতা। এদের কাজ বাসা বানানো, খাবার সংগ্রহ করা এবং আত্মরক্ষা করা। এরা প্রায় 12 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। কলোনি বা বাসা। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বোলতাদের জীবনের প্রতিটা ধাপই সুশৃঙ্খল এবং বিজ্ঞানভিত্তিক। বিশেষ করে সামাজিকতা এবং এদের বাসা তৈরির ধরন বিস্ময়কর। প্রথমে রানী বোলতা বাসা তৈরির জন্য নিরাপদ স্থান নির্বাচন করে এবং বাসা তৈরির কাজ শুরু করে। এরপর শ্রমিক বোলতারা যোগ দিয়ে বাসাটি বড় এবং গোল আকৃতিতে তৈরি করে। আশ্চর্যের বিষয় হলো বোলতা তাদের বাসা তৈরির জন্য পুরাতন কাঠ বা কাঠ জাতীয় পদার্থ বেছে নেয়। এরপর সেগুলো চিবিয়ে গুঁড়া করে। মুখের লালার সাথে সেই কাঠের গুঁড়া মিশিয়ে কাগজের মতো নরম মণ্ড তৈরি করে। ইট, বালি, সিমেন্ট মিশিয়ে মানুষ যেভাবে বড় বড় দালান তৈরি করে, অনেকটা সেই রকম। এবার এই মণ্ড দিয়ে সুন্দর আকৃতিতে বাসা তৈরি করে। বাসা অনেকটাই ছাতার মতো কাজ করে। উপরিভাগ মসৃণভাবে প্রলেপ দেওয়া, যার কারণে বৃষ্টির পানিতে ভিজে না। বর্ষা মৌসুমে এদের বাসা বেশি চোখে পড়ে। গাছের ডাল ও বাড়ির কোণে এরা বাসা তৈরি করে। আত্মরক্ষা।
প্রত্যেক প্রাণীরই আত্মরক্ষার হাতিয়ার থাকে, বোলতাও এর বিপরীত নয়। বোলতার পেছনের অংশে বা লেজের অগ্রভাগে হুল থাকে। হুলের সাথে বিষের থলি যুক্ত থাকে। এই বিষে মেলিটিন ও হিস্টামিন নামক বিষাক্ত উপাদান ও রাসায়নিক প্রোটিন থাকে, যা ত্বকের কোষ ও নার্ভে প্রভাব ফেলে। বিপদ দেখলেই এরা আত্মরক্ষার জন্য হুল ফোটায়। এই বিষ শরীরে ঢোকার পর ইমিউন সিস্টেম ব্যাহত হয়, ফলে সেখানে তীব্র জ্বালাপোড়া, ব্যথা, লালচে ভাব, ফোলা ভাব তৈরি হয়। মনে রাখবেন, এক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহারে উপকার পাওয়া যায়। পরিচয়: বোলতা হাইমেনোপটেরা বর্গের আক্রমণাত্মক হুল ফোটানো উড্ডয়নক্ষম পতঙ্গ, যাদের 2 জোড়া হাইমেন বা পর্দার মতো স্বচ্ছ পাখা থাকে। এদের উদরের পশ্চাতে ডিম পাড়ার অঙ্গটি পরিবর্তিত হয়ে হুল তৈরি হয়েছে, যা দিয়ে এরা আক্রমণ করে। এরা হাইমেনোপটেরা বর্গের অন্যান্য সদস্য যেমন পিঁপড়া, মৌমাছি গোত্রের পোকা। এদের দেহে কোনো লোম থাকে না। বোলতা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। তাই এদের মেরে ফেলবেন না, প্রয়োজনে তাড়িয়ে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে গোলমরিচ, লবণ, লঙ্কা গুঁড়া, পেঁয়াজের রস একত্রে ছিটিয়ে দিলেই বোলতা চলে যাবে। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।